ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজেন কিচেন। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। গরম রোদে বেরিয়ে পড়েছি সকাল সকাল, কারণ আজকে অনেকগুলো বাজার আছে। কালকে বাড়িতে পুজো, এই জন্য বেরিয়েছি। তাছাড়া অনেকগুলো কাজ আছে, বাট অর্ধেক কাজ হবে না, কারণ সোনার দোকানে যাওয়ার ছিল। ওখানে গিয়ে আমার অনেক কটা কাজ করার ছিল, বাট দোকানের দাদাটা বাড়িতে মানে জামাই ষষ্ঠীতে গেছে, তো আসেনি এখনও, তো সেটা হলো না। উজান বলছে চলো ফোন কিনে দিই, কিন্তু আজকে ফোন নেওয়ার মানে ইন্টেনশনে বেরোয়নি। আর কি নেব এখনও সিলেক্ট করতে পারিনি। গুগল পিক্সেল A7A না গুগল পিক্সেল 8 না গুগল পিক্সেল 9 কি নেব কোনো ঠিক নেই। তো এখন আমি সিদ্ধান্ত নিতে পারি না ভিভো V50 কী নেব কোনো ঠিক নেই। তো আমি ওইভাবে ফোনটা কিনবো না, তবে উজান গেছে টাকা উইথড্রল করতে, ও আসুক তারপরে আমরা বেরোবো। আজকে গোপালের জামা নেওয়ার আছে, দাদার জন্য প্যান্ট নিতে হবে, বাবার জন্য প্যান্টের পিস নিতে হবে, জামা ষষ্ঠীর গিফট যেগুলো ডিউ রয়ে গেছে, আর ফুল নিতে হবে। হয়তো বা যদি পেয়ে যাই ভালো, তাহলে নেব। আরও অনেক কিছু বাজার আছে, সবই যাবে সবাই। মোবাইলের দোকানে গেছিলাম, এখানে একটু আমার একটা কেবেল নিয়েছি, গোপালুর জামা, আর এখানে এসেছি ফুলের দোকানে ফুল নিতে। এবার আমরা নিচ্ছি এখান থেকে ব্রাশ, আর দাদার জন্য নিচ্ছি প্যান্ট। দাদাকে ফটো পাঠিয়ে আমরা ওয়েট করছি। পুজোর আগের দিনই আমরা গেছিলাম বাজারে, তখন আমরা এই ফুলগুলো এনেছিলাম। 3টা কালার এনেছিলাম, বুঝতে পারছিলাম না কি নেবো না নেবো, তো 3টা কালার এনেছিলাম। এটা দিয়ে এই ডেকোরেশনটা বানাচ্ছিলাম। রাহুলদা ছিল, মা ছিল, একটা মাসি ছিল, সোনু ছিল, সবাই মিলে ফুলের পেছনে কাঠি গুঁজে দিচ্ছিল, আর এই পাতাগুলো দিয়ে ডিজাইনটা করেছি। সকালে উঠে উজান আর বাবা চলে গেছে বাজারে। সকালে উঠে আমার অনেকগুলো কাজ ছিল, সেগুলো করেছি। তারপরে হচ্ছে সব জামা কাপড় সকালে সব কাজ শেষ। এখন স্নান করে সবাই শুধু পুজোর টুজোর গুছিয়ে পুজোতে লেগে পড়বে। আর টুকু এখনও ওঠেনি, ও উঠলে ওর পেছনে অনেকটা টাইম যাবে, কারণ ওকে ফ্রেশ করাবো, ওকে খাওয়াবো, বিছানাটা ঠিকঠাক গোছাবো, অর্ধেকটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে শাড়িটা পরবো, শাড়িটা ব্লাউজটা একটু ঢিলা হচ্ছিলো, ওটা ফিটিং করলাম। এখানে টুকুর ড্রেস আছে, আর এই নাইটিটা এখন পরবো। এইদিকে আমাদের গপু সব রেডি দেখাচ্ছে। ছোটজন রেডি হয়ে গেছে। ছোটজনের ড্রেসটা যা কিউট হয়েছে না, দারুণ মানিয়েছে, তোমরা রিলসটা দেখো। আর এই হচ্ছে বড়জনের এই ড্রেসটা আমি খুব শখ করে বানিয়েছিলাম। আর এটা বানিয়েছিলাম ঘাগরার মতো, যেরকম এ পরে আছে সেরকম। তো সবাই বলছে কি এটা মেয়ে মেয়ে লাগছে, মানে মেয়ে পুতুল। তারপরে সেটাকেই কালকে মেরামত করে আবার এরকম ধুতি স্টাইল করেছি। আর আমি ওর জন্য নতুন ড্রেস এনেছি, কিন্তু আমি এনেছি হাফ প্যান্ট আর গেঞ্জি। তো যেহেতু বাড়িতে পুজো, সবাই একটু সুন্দর সাজবে, আর ও বাড়িতে হাফ প্যান্ট আর গেঞ্জি যেরকম পরে সেরকম গেঞ্জি পরে থাকবে, সেটা আমার একটু অড লাগলো। তাই আমি ভাবলাম যে না, সুন্দর ড্রেস পরবে। তাই এই ড্রেসটা আমার খুব শখ করে বানানো ছিল, এটা খুব সুন্দর, তো আমি এটাই করেছি, এটাই রেখেছি, এটাই পরুক। আর এখানে আমার আর একটা ছোট্ট মাম্মাম, গুড মর্নিং, ওঠো মাম্মি। এই ফটোটা ওখানে লাগাবো, কারণ এই সাইডে লাগালে ভালো লাগছে না, তো উপরে লাগাবো বলে আসলাম। উপরে ভালো লাগবে দেখতে, ফাঁকা জায়গাটা তাহলে কভারও হয়ে যাবে। কৃপা করো প্রভু দীননাথ হে, তুমি ত্রাতা প্রাণনাথ হে, কৃপা করো প্রভু দীননাথ হে, তুমি মাম রেডি হয়ে গেছে। ওটা মুখে দেয় না, মুখে দেয় না। হাসো, তুমি হাসো, দাঁত বের করে হাসো, হি হি করে। ও কে চিল্লাচ্ছে? ও ওরা চেয়ার ওঠাচ্ছে, চিল্লাচিল্লি করছে। এখানে পূজার সব গোছানো হচ্ছে, সব প্রায় হয়ে গেছে। দাদা চলে আসছে। কৃপা করো প্রভু দীননাথ হে, তুমি ত্রাতা প্রাণনাথ হে। আইসক্রিম খাচ্ছে, ও বাইরে খুব বিরক্ত করছে, তাই আইসক্রিম দিয়ে ওকে ঘরে রেখে দিয়েছি। আর এই আমি রেডি হয়ে গেছি, বাইরে পুজো শুরু হয়ে গেছে, এখন বাইরে যাবো। আর উজানের ড্রেসটা বের করে রেখে যাবো, না এসে কোনটা করবে। প্রাণনাথ হে
এই ভাত খেতে বসলাম, পুজো শেষে টুকু ঘুমিয়ে গেছে। হ্যালো বনি, সবাই খাচ্ছে। উঠে টুকুকে করে দিয়েছি রেডি। টুকু আমার দিকে তাকাও। টুকু হয়ে গেছে রেডি, ঘুম থেকে উঠে গেছে মাম্মা। আর এখন আমিও একটু ড্রেসটা চেঞ্জ করব, কারণ সবাই আসবে যেহেতু, নাইটি পরে তো থাকা যায় না। নতুন যে কুর্তিটা নিয়েছিলাম ওটা পরবো। ড্রেস চেঞ্জ করে নতুন কুর্তি পরে রেডি হয়ে গেছি। এখন বাইরে যাবো। মামুন দিদি তো সবাই এসছে, বেবি দিদি তো দুপুরেই এসছে। বাইরে সবাই আসছে, সবার সাথে কথাবার্তা বলি। ও মামুনি টাইকা দেখো না, ওদের বাড়ি বারান্দায় খেলতেছে খেলনা দিয়ে। আমি একটা লাইন বলতেছি, ওটা তোমরা সবাই জানো। একটু উপরে আসলাম, কার সাথে কথা বলতেছে রে, আমি তখন ওকে দিব মার। টুকু চা খাচ্ছে। এভাবে ভাঙে নাকি? খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে অনেকগুলো পার্সেল রেডি করা আছে, এগুলো শেষ হলে আবার রেডি করা হবে। মানে যারা বাড়িতে লোক আছে, আসতে পারেনি, তাদের জন্য পার্সেল রেডি করা আছে, শুধু জাস্ট দিয়ে দিতে হবে। এখানে খিচুড়ি, ঘাটি, চাটনি, সব। পাঁপড়টা দেওয়া পসিবল না, বাদ বাকি সব দেওয়া আছে। চাটনি ওখানে নিয়ে গেল, সাথে মিষ্টি সবকিছুই আছে। আইনে দিয়ে গেল, বাকি শুদ্ধ আইনে ভালো করে দিবে না। মিষ্টু, পাপড় খেতে কেমন লাগছে? খাবা খাবা না দেখবা? দেখো খাওয়া দাওয়া মাছ পথে, গরম, এই জন্য আস্তে আস্তে খাচ্ছি। আমি ওর আর একজন এই পাপড় খাচ্ছে গাইস, সবাই গাইস হয়ে গেছে। এবার কীর্তন প্রায় শেষের দিকে।
করো আবার। কেশবায় নমো, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বলো তুমি, বলো তুমি, বলো তুমি, তোমার মতো গান করো। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধা রানী কি জয়।